হাসান বসরি রাহিমাহুল্লাহ তার কাছে একজন মেহমান, তো মেহমান বসা অবস্থায় একজন লোক আসলো, এসে বলতেছে, হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, একটু আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেয়। হাসান বসরি বললেন, তুমি সব সময় ইস্তিগফারের আমল করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই জিকির করতে থাকো। উনি চলে গেলেন। দ্বিতীয় আরেক ব্যক্তি এসে বলতেছে, হুজুর আমার সন্তান হয় না, একটু দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করে। তো ঠিক আছে, তুমি যাও আস্তাগফিরুল্লাহ 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 আমল করতে থাকো। তিনি চলে গেলেন। তৃতীয় আরেকজন ব্যক্তি আসলেন, বলতেছে, হুজুর আমার সম্পদ, আমার জমিনে ফসল শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি বাদল অনেকদিন হচ্ছে না, একটু দোয়া করে দেন আল্লাহ তাআলা যাতে বৃষ্টি দেয়, আমার ফসলগুলি টিকে যায়। তিনি বললেন, যাও তুমি গিয়ে পড়ো আস্তাগফিরুল্লাহ 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 আমল করতে থাকো। ওই ব্যক্তিও চলে গেল। চতুর্থ আরেক ব্যক্তি আসছে, খুব অসহায়, আমার ধন সম্পদ নাই, আপনি একটু দোয়া করেন যাতে আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী করে দেয়। তাকেও শিখাইয়ে দিলেন, যাও তুমি করো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো উনিও চলে গেলেন। চারজন ব্যক্তিকে সবক দিছি কি? আস্তাগফিরুল্লাহ। আমিও আজকে আপনাদেরকে সবক দিব, বলেন বলেন সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। তো এই মেহমান ব্যক্তি উনি বলতেছে, হুজুর কি তদবির আপনি শুরু করলেন, যে আসে তারই কোন আস্তাগফিরুল্লাহর আমল, যে আসে তারই ওই একই আমল দেন আস্তাগফিরুল্লাহ। তো এটা তো আমি দেই নাই, এটা তো আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। কয় কেমনে? আল্লাহ তাআলা সূরাতুন নূহের 10, 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে এই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া يمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ তাআলা বলেন, তোমরা বেশি বেশি করে তওবা করো, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাও, আল্লাহ তাআলা মাফ করে দিবে। ওই প্রথম ব্যক্তি বলছিল, হুজুর আপনি আমাকে দোয়া করুন, আমি গুনাহ করেছি, আল্লাহ যাতে আমাকে মাফ করে দেয়। আল্লাহ বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তাআলা হলেন গুনাহ ক্ষমাকারী। সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি কি বলছিল? ফসল নষ্ট হয়ে যায়, বৃষ্টির জন্য দোয়া। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা বেশি বেশি ইস্তিগফারের আমল করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে রব্বুল আলামিন অঝর ধারায় বৃষ্টি নাজিল করবেন। তার মানে যদি অনাবৃষ্টি হয়, বৃষ্টি কম হয়, তখনও যদি বান্দারা ইস্তিগফারের আমল করে, জমিনের মধ্যে বৃষ্টি দান করবে কে? তৃতীয় ব্যক্তি কি বলল? সম্পদ। আল্লাহ তাআলা বলেন, وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা বেশি বেশি ইস্তিগফারের আমল করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পদ দিয়ে মালামাল করবে, বিআমওয়ালি ওয়া বানিন, সম্পদ দিবে এবং সন্তান দিয়ে তোমাদেরকে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আরো যদি তোমরা বেশি বেশি ইস্তিগফারের আমল করো, ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে জান্নাত দিবেন এবং যেই জান্নাতের তলদেশ থেকে ঝর্ণাধারা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তাহলে ইস্তিগফার করলে, যে ব্যক্তি হরহামেশা ইস্তিগফার করবে, মান লাজিমাল ইস্তিগফার
জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ব্যক্তি হর হামেশা ইস্তিগফারের আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। যত ধরনের বিপদ আপদ আছে, মানসিক, শারীরিক, আর্থিক, আত্মিক, পরিবেশগত যত ধরনের বিপদ আপদ, অ্যাক্সিডেন্ট, সব থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে দিবে।